হ্যালো স্যার, ইয়েস হাই। তাড়াতাড়ি পয়সাগুলো ফেলে দিই। আরে স্যার, আপনি টাকাগুলো নিচে কেন ফেলে দিতেছেন? আরে চুপ থাকো কাট, আমি শুধু দেখতে যাচ্ছি আমার অফিসের ভিতর সৎ ইমানদার ব্যক্তি কে আছে। আর আমি এদিকে সাইডে লুকাই যাচ্ছি। খবরদার আমার ব্যাপারে কাউকে কিছু বলবা না। আরে আমার তো মনে হচ্ছে এখানে যে বসটা থাকবে এটা অনেক কাটাস এবং বতটাকে হবে। জানেন না চাকরি হবে কিনা। আরে বাবা, এতগুলো টাকা পায়ের সাথে বাড়ি গেল। এক কাজ করে টাকাগুলো তুলে নি। আরে এই গাট, কে দেখতেছো তুমি? হ্যাঁ ম্যাডাম বলুন। তুই তো দেখেছিস আমি এখান থেকে টাকা নিয়ে নিয়েছি। এই ব্যাপারে যদি কাউকে বলিস তোর কিন্তু খবর আছে। আর বেশি বাড়াবাড়ি করলে চাকরি খেয়ে ফেলবো। আমার কথা বুঝেছিস তো? জি ম্যাডাম বুঝেছি। তুমি আমার অফিসের কি উপকার করবে আমি তা বুঝে গিয়েছি। আরে এই অফিসটা দেখতে তো অনেক লাক্সারিয়াস লাগতেছে। না জানি এই অফিসের বস কতটা করুট হয়। বস বেটা কি আমাকে চাকরিতে রাখবে? আরে ওয়াও, এতগুলো টাকা! এই শিরে এমন টাইমে পার্টটা আসতে হলো। এক কাজ করি, সামনে অনুষ্ঠান, টাকাগুলো তুলে নি। জি জি জি, এই ছেলেটা অফিসে কে কে এসেছে? এই গার্ড বেটা কি দেখতেছো তুমি? এ নাও পাতটা, তুমি কে নাও। আজকে তো আমার মা অনেক দোয়া করেছে আমার এই চাকরিটা হওয়ার জন্য। মনে হয় আজকে আমার চাকরিটা ইনশাআল্লাহ হয়ে যাবে। আরে এতগুলো টাকা পায়ের সাথে বাইরে গেল। এক কাজ করে টাকাগুলো তুলে নি। আরে এই সিকিউরিটি ভাইয়া, এই টাকাগুলো কার? আরে ম্যাডাম আমি তো জানি না এই টাকাগুলো কার। একটা কাজ করুন, আপনিই লিখে দিন। আরে গার্ড ভাইয়া, এটা যার টাকা সে হয়তো অনেক কষ্ট করে টাকাগুলো কামিয়েছে। আমি কারো মেহনতের টাকা এরকম ভাবে নিব না, এটা তুমি লিখে দাও। আচ্ছা, আজকের এই ভিডিওতে দেখবো শয়তানকে হারিয়ে কে কে আল্লাহকে ভালোবাসে। তার জন্য আল্লাহর এই ছবিটিতে একটি লাইক একটি সাবস্ক্রাইব করো আর কমেন্টে আমি মুসলিম লিখে যাও। ঠিক আছে ম্যাডাম, তাহলে অর্ধেক আপনি রাখেন আর অর্ধেক আমি রাখি। না, আমি এরকমটা করতে পারবো না। এক কাজ করো, তুমি এগুলো আমাকে দিয়ে দাও, আমি বসকে দিয়ে দিব। আচ্ছা ঠিক আছে ম্যাডাম। বাবা শিরা, তুমি নতুন এসে আজকে আমার পরীক্ষা জিতে গিয়েছো। তোমার এই সততা এবং ইমানদারির জন্য তোমার ভিডিওতে কেউ একটা লাইক একটা সাবস্ক্রাইব করবে না? বস অবশ্যই লাইক সাবস্ক্রাইব করবে আমার ভিডিওতে।